আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের মালয়েশিয়ার খুব পুরানো জেবি একটা জেলখানা দেখাবো। এটা এখন বর্তমানে বন্ধ। তো এটা হচ্ছে আপনার জেলের ভিতরে, এটা হচ্ছে জেলখানার রুম। এটা এখন জেলখানাটা পুরাটাই বন্ধ। দেখেন কত মানুষ তার স্মৃতি লিখে দিয়ে গেছে। বর্তমানে এই জেলখানাটা বন্ধ। সবাই এসে দেখে যেতে পারে। এটা জেবি আপনার মাকামার সামনে কতা জেল। দেখেন এই জেলে মনে হয় কোনো বাংলাদেশি ছিল, তো ওনার হাতের লেখাও আছে। এই যে ফরিদপুরের ছেলে হয়তো ছিল, গ্রামের বাড়ি। তো জেলখানার রুমগুলো খুবই ছোট। এই যে এই জেল, এটা কথা জেল, এটা এখন বন্ধ জেলটা। সবাই দেখতে পারে আইসা এখানে। এটার উপরে অনেকগুলো আছে আরও, কিন্তু বন্ধ। ছোট্ট একটা রুম। এই রুমই হয়তো অনেকজন একসাথে থাকতো, আসামিরা। আর কিছু কিছু রুম লক করা আছে। আর এটা হচ্ছে আসামিদের গোসল করার জায়গা। এখানে গোসল করতো। এখন অবশ্য পানি নেই। যে আসামিরা এভাবে থাকতো, এটা আর একটা রুম, যে বাথরুম। এটা তো গোসলখানা। যে জেলখানাটা পুরো এটা এখানে। এই যে এভাবে গোসল করতো। তো আসামিরা অনেক স্মৃতি এঁকে দিয়ে গেছে, গাড়ি, বাড়ি, নারী। কত সুন্দর সুন্দর ছবি আঁকছে। এটা হচ্ছে আসামিদের পোশাক, কয়েদি পোশাক। তবে অনেকজন জানেন না যে জেলখানার বাথরুম কীরকম। এই যে বাথরুম, এটাই এই রুমটাতে আপনার, এটাই গোসলখানা। এই রুমটাতে আপনার 40-50 জন থাকতো এরকম। এই যে আসামিদের ব্যবহৃত জিনিসপত্র। এটাও আর একটা জেল। এগুলো হয়তো আসামিদের খাবারের প্লেট। যে লকআপ, প্রত্যেকটা একটা একটা রুম, জেল রুম।
এই যে এইটাও একটা রুম, আসামিদের ইউজ করা অনেক কিছু। আসামিরা হয়তো জেলে বসে অনেক মাদক সেবন করতো, সিগারেট, এই যে ছুরি চাপাটি, এগুলো হয়তো আসামিদের। যে হ্যান্ডফোন, আসামিরা ভিতরে থেকে কিভাবে যোগাযোগ করতো বাইরে, কত ছোট ছোট হ্যান্ডফোন, বইয়ের ভিতরে হ্যান্ডফোন। এই যে এখানেও হয়তো একজন বাংলাদেশি ছিল। এখানে হয়তো রতন দেওয়া হতো। তো এতক্ষণ আপনারা দেখলেন যে কথা জেল কীরকম।